কোন জায়গায় থামবে তা জানি না। আজকে আমরা 4 জনা ফের ফুল চার্জ করে নিয়ে চলে এসেছি আমরা। একদম 100% চার্জ আছে। আমার তো বেশি আছে মনে হচ্ছে সবার থেকে নাকি? একদম আমার আস্তে আস্তে হবে। আজকে সবার আগে হেভি রিনামালি কেমন হয়? ও সর্বনাশ করছে রে। এই যে সেই ঘুরে ঘুরে আবার হে একটা তো কও তুমি না কুমির, তোমার কুমির নাম কইছে না জলে আইলে তুমি কুমির হবা, আর আমরা আবার কুমিরের সা সকল সময় পারে থাকে জলের বেশি বেশি নামে যদি কেউ শিকার করে ফেলায় চিন্তা করতে পারে। হ্যাঁ বাসের থেকে কোন চিজ জোর বেশি? এই তো আমার পক্ষে আছে। ঠিক আছে, সুন্দর একটা পরিবেশে চলে এসেছি। আপনাদের পরিচিত এই জায়গাতে আজকে আমরা সেই পুরনো সেই জাল নিয়ে এসেছি। কি ধরবো দেখতে থাকুন। ছোটবেলায় করছি কত ছোট্ট ছোট্ট আশা, সেই আশা সত্যি হয়েছে, পাইছি সবার ভালোবাসা। মরে যায় মরে যায়। আরে চলে আসো তাড়াতাড়ি, মেলাতে চলে গেল। ছোটবেলা বিলিত আমাদের বিলের নাম কি ছিল তোমার মনে আছে? বিল, গৌরার বিল। বাবারে এদুলা ভাই এ কচুরি পানা ফেলাতে তো এই যে লাঠা লাঠা এই যে লাঠা লাঠা। যদি এই সকালবেলা এসে এবং করো তাহলে তো একদম শরীরে ব্যায়াম। ও এক্সারসাইজ। ওরে বাবা আমি সকালবেলা তো 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটি। পিছনে বান, হ্যাঁ বান, পিছনে বান, মোটা করে বান। হ্যাঁ এ দাদা তুমি আমার কি শাড়ি পরা দিচ্ছো? না জিনিসটা ভালো হয়েছে। বেন্ডেলি তো ঘুরি রে বুঝলি? কচুরি না ওঠানো পর্যন্ত তা 2-3টে সাপ যেন রাতে পড়ে। এই দাদা এই দাও দেই আমি তাহলে পালাই দেব, কিন্তু সাপ ফাপ কইলে কিন্তু আমি থাকবো না। আমি ওরে বান্দা করালাম কিসের জন্য? ও এই দাদা আমি খুলে দেব, আমি খুলে দেব। না 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 আমি খুলে দেব। সাপ সাপ থাকলে ভাই আমার কিন্তু ভীষণ ভয় করে, কই দিলাম। ওরে মারে কি বাড়ি। দেখো এর ভিতরে কিন্তু মাছ খায়। এদল ভাই এ দোল দোল দোলনি রাঙা মাথা কিলোনি। সত্যি কি আনন্দ, এরকম আনন্দ কোথাও পাবেন? সাথেই তো আছে আনন্দ আমাদের সঙ্গে এভাবে এনজয় করে মাছ ধরার মজাটা। এই যে তলে থামার একসাথে পারবো। এবার আমরা রওনা দেবো পাড়ের দিকে। আশা করছি একটা কিছু না কিছু একটা পাবো, ছোট মোটো তো পাবো। চেষ্টায় আছি তো। এইখান থেকে এক জায়গায় করে নিয়ে যাও। চলো। না 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 হ্যাঁ চিংড়িগুলো এক জায়গায় চলে যাবে। আমার কাকুরি ভাই জি দাও। ধর আসো আসো চলো আসো। ও অনেক বড়। ওই তো ওরে ভাইয়া গেছে সাপ পাইছে। এই যে এইটা নিচে দাঁড়া। এই যে চিংড়ি, এই তো চিংড়ি, এই যে চিংড়ি, এই পাইছি। মাছ বাঁচো। বড় বড় চিংড়ি এই একটা লাটার বাচ্চা। দেখলাম সব রাখ না, আমরা তো আইছি চিংড়ি মাছের জন্য। এইভাবে হয়ে যাবে তো আমাদের। কই ইচ্ছা না। বাহ মাছ এত গুতো গুতি দিল। একটা চলে গেছে। জল দিলাম তো লাভ হবে না, চটপট চটপট করে চিংড়ি না। তাই তো হয়ে যাবে 2-3 খাওয়া এরকম দিলেই চিংড়ি মাছ। এক খাই আমরা প্রায় 50-100 গ্রাম পেয়ে গেছি। আর চিংড়িগুলো কি একবারে সেই মনে হচ্ছে যেন, দেখেছো পেটে একবারে সলিড ডিম ভরা একবারে। তার ভিতরে দুটো কই মাছ পেয়েছি। দুটো কই। এই দেখো তুমি দেখো নাই? না আমি একটা দেখছি। তুমি দেখবে কেম ভাই, তুমি তো আমার পিছনে রাখছো। আবার শুরু করলাম। ওই সোজাসুজি চলে যাবো। হ্যাঁ আরো এগোয় আসো। ওই ভাঙা ভাঙা না, এইবার একটা বড় মাছ হবে। এটাই দেবা না? একটু আমি যাচ্ছি, কালকে কেটে যাচ্ছি অনেক। না এদিকে ধাও দিলে মাছ দৌড় দিয়ে খুলছে।
উঠাবো হ্যাঁ ওঠালে উঠবে না নিচে থেকে বাজে বাহির করে উঠো লেগে আছে ডেলি আড়াই কিছু দিনে কাতলা খাওয়াচ্ছি তুই এটা উঠাতে পারছিস না ভাই দাদা ওরা মনে হয় তুই আয় দিদি তুই আয় ওরে বাবা রে এই এতগুলো লোক আপনি তার ভয় কেন লাগছে কেন দুটো বড় বড় কাতলা দেখাইছো না আচ্ছা মানে কাতলা ফাতলা হোক আর ছোট যাই হোক একটা কিছু আছে যা থাকবে আজকে বুঝছো বাজি বুঝে খেয়াল একদম চলো জোর লাগা কে জোর লাগা কে আচ্ছা কি চলো হ্যাঁ কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে কাজ হয়েছে বড় না বুঝলি ও মে রুই ওই দেখো চিতল শীতলের ছাপ হ্যাঁ শীতল কাতলা শীতল না এটা ফলি কাতলা ফলি আরে এই ছোট ছোট কাতলা পেয়েছি আমরা কাতলাগুলো ছেড়ে দাও আমরা এগুলোকে ছেড়ে দেবো ওই যে একটা লাফা আমাদের টার্গেট হচ্ছে চিংড়ি বলো, চিংড়ি আমরা চিংড়ি size মাছ ও যে নেবো। চিংড়ি এই যে গাদা চিংড়ি আছে ওই ছেড়ে জায়গা দাও। নিয়ে তুই ছেড়ে দিয়ে জায়গা নিয়ে সাইজ দেখ কি সাইজ কি এই একটা ও লাভলি রম্বা চেয়ার লম্বা লম্বা এই দেখো এখানে কি লাগা দিবি এই দেখো মাছ এই দেখো ওই যে কাতলা কাতলা তো কত কাতলা পাচ্ছি দিল ভাই হ্যাঁ। এই দেখো কাতলা আর কাতলাগুলো আমরা নেব চিংড়ি আমরা নেব ঠিক এরকম চিংড়ি এই সাইজের চিংড়ি আমাদের বাজারে এখন বর্তমানে 100 গ্রাম এই দেখো শুধু চিংড়ির সাইজ দেখো 70 টাকা শোয়া 100 গ্রাম চিংড়ির ও দাম তাজা চিংড়ি পাবা 100 কোথায় গ্রাম চিংড়ির দাম 70 টাকা আমাদের এই এখানে যে আমার কামলা এই চিংড়িটা এটা লাটা পাইছি এই যে লাটা মাছ এই দুই খায় এতগুলো পাইছি এদিকে ঢুকছি হ্যাঁ যাই একটু সরো আরো সরো হ্যাঁ পিছনটা টান আরো সরো এটা ধরিস তো হ্যাঁ বড় শোল হলে ঝোল হবে ভালো করে যখন আর তো দেওয়া যায় না তলে একটা মাছ হ্যাঁ তো এটা ছেড়ে দিয়ে চলে এদিকে কান্দিস ভাই এদিকে চলে কান্দি তো বাদে নাই তো বসেন ওখানে ছেড়ে দিয়ে সামনে আসো নিচে হাত দে মশারি পাই নাই কই দেখ যা ওই যে ওই পা দিয়ে দিছি হ্যাঁ পাইছি হ্যাঁ কান্দে টান দে আস্তে পায়ে কিছু ঢুকে যাবে যাবে ভাই চল চল ভাই পায়ে ঢুকেছে না তো চল মশারি টানছি তিনবারে বেশি কচুরি হয়েছে এত কচুরি মনে আছে এক বেলা লাগবে ইয়া ওরে বাবা রে এই বেন্দালে আমার মতন আর বানতে হবে না ভয় মানছে না কিসের ভয় এই কষ্টটা যদি আমাদের নদী এসে বিলে করতাম হ্যাঁ। ও শিঙি মাছ চিংড়ি মাগুর মাছ কই মাছ ওই সেই টেপা দিয়েছে রয়না না খয়রা খয়রা খলছে মাছ খলসে মাছে ভরে যেত রে ভাই খোলসা মাছ আমি খাইছি এই জায়গাটাই থাক না এখানে এই জলের উপর দিয়ে ভাসি আসুক একটা লাঠা মাছ পাইছি মনে একটা শোল আইছে নাকি উঠুক শোল মাছ উঠুক কই তো অনেক আছে রে ওরে বাবা কি রে কি পাইছো দাদা আয় দাদা আয় আয় না এই এগুলো না সত্যি না সব সময় আর কি করে ভালো আপনারা বলুন আপনারা না একবার আগে দেখাও এই দেখ এটা হচ্ছে সোনা ব্যাং এটা সোনা ব্যাং না ওরে বাবা রে এইটা দেখো আমি মনে হয় এটা না আমি আর নামবো না আমি আর নামবো না ভাই এ প্রচুর মাছের থেকে বেশি সাপ তো আপনারা কোন এত সাপের মধ্যে কেউ নামতে পারে আমি আর নামবো না। মাছে জায়গা লিয়া যা এইবারে ভাই চিংড়ি বললাম তো এবার হয়ে যাবে আমি জানি এই দেখ চিংড়ি দেখ কাতলা গুলো জোরে পরিষ্কার জায়গা পেল এইভাবে না এই পাড়ে বসো চারজনে পাড়ে বসো নেটে নিয়ে আসো তার মানে কি বলে চিরুনি তাল্লাশি করতে হবে এই দেখ দেখ এই ফলই মাছ ছেড়ে দিলাম হ্যাঁ সব ছাড়ো ওসব আমাদের দরকার নাই কই মাছ মাগুর মাছ আরে পুঁটি মাছ মিল গিয়া ওকেও ছেড়ে দাও ওরে কত বড় ফলই
সাপ যে কয়টা ফেললাম বড় 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 এই যে বড় সাপ ফলই। কটার আমরা দেখালা না। ভাই আমারই ভয় করতেছে। এই যে ফলই মাছ, এই যে এই মাছটারে আমি ছেড়ে দিতেছি, ফলই বড় হবে তখন ধরে প্রচুর খাবো। ফলই হয়েছে এই পুকুরটায়। ফলই গাদা কত বাচ্চা দেখেছো? এই কটা কত কিরম হবে? ওটা একবার দাদা, আমরা একবার চড়বড়ে দাদা ভাই এই দেখুন সত্যি সব রকম চিংড়ি, বলে হবে না। শুধু ফ্রেশ চিংড়ি কটা যদি দেখে না, ওরে কামড়া ধরছিল। কেমন সেই লোভ লাগবে না আপনাদের? বলেন এই চিংড়ি সবসময় পাওয়া যায় না সচরাচর। আমারে মাছ ধরার গামলা কইছিস ধরতে, আর এই মাছ গামলা কি ছাইরে দিয়ে ওটা ধরবো না গামলা ধরবো? আপনারা ওটাকে ওখানে রেখে সেটা তো তুমি কও নাই, সেটা তো তুমি কও নাই, তুমি কইছো গামলা ধর দাদা, আমি ধরছি। এটা কি লাগাবো না বাইরে দাও? না এটা লাগাবো। এটা লাগাবো। টান আছে তো? হ্যাঁ আমি বাধা দিছি, চলে আসো। এটা টানো টানো। পাহাড় ভেঙে নিয়ে আসতে যাবো। কচুরি পানাগুলো কি সুন্দর আমাদের সঙ্গে যাচ্ছে। তুই যদি ওখানে এটা থুয়ে আসতিস তাহলে এসে ধরতে পারতিস। কেডা ও? হ্যাঁ ও তো সাঁতার জানে না, না ওইটা ধরে সাঁতার কাটে কেটে গেছে, তাই তো ধর। তাই না বলো? হ্যাঁ যতটা খালি হবে বুঝলা, হ্যাঁ। কোনাটা টানি নিয়ে যাও উপর দিকে। এইভাবে 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 ভাই গুছা ফেলছি, বুঝলি? এইটা খাবার আমি খাইছি। তাইলে কি মাছ ধরছে? দুইবার শুধু ঢোর সাপের কামড় খাইছিলাম। তারপর আমার মামা কয়েছে নিম পাতা খা, কি সাপে কামড়াইছে দেখি একটু। যাই ওর ওই দিকটা ধর না আগে। খেলো। খোকন দাদা কিছু কমা, হ্যাঁ কিছু কমা তুমি। এই ছোট মানুষ, ছোট মরিস না। এই যে আছে আছে কি মাছ? বড় লাটা। ধর ধর। এই ওদিকে আমি যাবো না দাদা, ও প্রচুর সাপ আছে, আমি যাবো না। ওটা তোলে সোজা কর। ভাই অনেকক্ষণ পরে কুল পাইছি, বসেন। ঠিক আছে আমার ভাই ভাই আমারে বাছাই করি। কয়েছে না, কি সুন্দর দেখুন, একদম দেশি, এগুলো হচ্ছে একদম দেশি মাছ, পালিয়ে গেল। বিশাল প্রোটিন, বিশাল। এইটা বারে বারে উঠতেছে কেন? বন্ধু যাই হোক, এক পাসার খাইছে, পাসার। পাচার খাইছো? ভাই এই দলটাই খাপ দিলে আমার মনে হয় এই দলটাতে বহু চিংড়ি পাবো। আসবে না, চলো সুগারলাম। এইবারে হ্যাঁ এইভাবে টাইম টেনে আস্তে আস্তে বসো, চাই বসে যাও। হ্যাঁ ভাই আজা আস্তে করে টানে নিয়ে জাল এসো, টানবা না কেউ। জাল টানবা না। এই বড় বড় মাছ একটা লাভ দিল। দাদা মাছ হ্যাঁ ধর, আবার আমি উঠবো। কাছে চলে আয়, মাথা নিয়ে কাছে চলে আসো। মাথা নিয়ে কাছে চলে আসো। এইভাবে ধরো, খালি মুখটাই ধরবা। বেশি বেশি ছোট করে ধরেছি। বুঝছিস? তো চশমা ছিল বলে আমি দিতে পারলাম না। এই চশমা আমি 100 টাকা দিয়ে কিনছি, কোন জায়গাতে ভাই? ভোরবাড়ি গেছিলাম, সেই জায়গা পলাশি দিয়া আমাকে বলছি। হয়, আমাকে পলাশি দিয়ে চশমা কিনছি, এই চশমাটার মান সমান রাখিও। এই মাছ উঠলি যাইবো মাথা ধরো। চলো চলো। যদি মাছ হয় তাহলে কমপ্লিট, না হলে কিন্তু তাহলে আজকে শেষের একদম শেষ মুহূর্তে, এটা লাস্ট আমাদের মাছ ধরা এই খাতে কমপ্লিট। দেবো। দেখি কেমন মাছ পাই, তারপরে রান্না বান্না শুরু হবে। চলো। কাতলা আইছে। এটা আছে দেখি। এই যে পুডি, আরে পুডি আইছে, এই সাপ আর একটা। আরে সাপ আইছে, কোন আইছে? দে 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 দে। দাদা মজা দাদা। ওরে বাবা রে, ওরে। অনেক লাশ চিংড়ি, কাতলা, অনেক চিংড়ি আছে। কাতলা। ওই জল খাবো। বুঝলি? অনেক চিংড়ি আছে ভাই। আছে না এবারে? হ্যাঁ গাদা চিংড়ি আছে দেখ। এবারে মোটামুটি ইয়ে তোরা মানে দৌড়ে দৌড়াইয়া আমি হাঁপাই গেলাম। আমি আর তোর সঙ্গে মাছ ধরতে একটাই ছিল। দাদা বইছে। এবার যদি সাপ সাপ কইছিস,
কইছিস ভাই আমি ভাই হাঁটা ওই যে কই মাছ উঠো আমার হাতে দৌড়াইলো আমার হাতেতে শোন 1 কিলোমিটার দৌড়েছি আমি বলি আমার হাতেতে সাপটা ছুটে গেছে তাই আর না আমি যে কোন জায়গা যেতাম আজকে আমার সঙ্গে দৌড়াদৌড়ি করে পাল্লাপাল্লি করবি হ্যাঁ। পারবি তুই আমার সঙ্গে দৌড়ে সাপ হাতে থাকবে তো আমার হ্যাঁ আমার হাতে সাপ থাকতেই হবে না এমনি দৌড়ে পারবি না যদি আমার হাতে সাপ থাকে হুম। তো তুই তো আমার থেকে বেশি জোরে ধরবি মজাটা তো ওইখানে রে ভাই ওহো কাটা কুটি সব পায়ে লাগে এই খাপটা মেরে একদম এই দেখো দুলাল দেখো দেখে লাও না রূপো আহা কি সুন্দর ভয় পাই ব্যাং রে দেখ দেখ নে নে তোকে দিচ্ছি যা দেখ কেমন লাগে কি বলে ব্যাং তারা আর এক কাপ দিতে হবে মনে হয় আর কাপ দেবো ভাই এই দেখ কত সুন্দর বইছে চুলে ব্যাঙে মিশা গেছে রে দুলা ভাই আমরা যে কষ্ট করেছি সে সকাল থেকে এসে এইটা নিয়ে 6টা খ্যাপ মেরেছি তো এই যে তাজা তাজা মোটা মোটা চিংড়ি পেয়েছি এই চিংড়ি দিয়ে কি করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলো দাদা তাহলে আমরা চান দান করে নি গাটা ধুয়ে নি আর মশারিটা ধুয়ে নি এটা খাগড়া কয় না এটা গোপাল বাগা গোপাল বাগার জল খাগড়ার থেকে ভালো অনেক বেশি তো আজকে আমরা আইছি গোপাল বাগায় মাছ ধরা আমাদের কমপ্লিট এখন গা হাত পা ধুইয়া যাবো মাছ রান্না করতে এখানে আমরা স্নান দান করবো তার সঙ্গে আমরা মশারিটা ধোবো দেখা হচ্ছে রান্নার জায়গায় হ্যাপি দা চলে আইছি ভাই সুন্দর আমাদের পেলেছে এই যে কষ্ট করে তো মাছ ধরছিস হ্যাঁ কারণ আমি মাছ কাটতে যাবো কি দেখাবি মাছ হয় কি দিয়ে খাবো তাই কর হ্যাপি হ্যাঁ কি দিয়ে খাবি ও প্রসন্ন ভাই কও কি দিয়ে খাবা চিংড়ি মাছ আমি জায়বুর হাতে প্রথমবারের মতো খেতে চাই হ্যাঁ চিংড়ি পোস্ত ডাটা দিয়ে বাহ! চিংড়ি পোস্ত হ্যাঁ। ডাটা দিয়ে সজনে ডাঁটা। জবরদস্ত ভাবে খেতে চাই জায়বুর হাতে সজনে ডাটা সজনে ডাটা তাকে বললেন না বাজার পেরিয়ে এলাম নিয়ে আসতাম তাহলে তো তাহলে তো বাজার যেতে হবে আনতে যেতে হবে তাহলে আমি চলে যাই হ্যাঁ আমি যাই তাহলে গেলাম। থাক, হ্যাঁ। তুমি ডাটা নিয়ে এসো গা গরমের শুরুতে দারুণ একটা রেসিপি আর এখন হেভি লাগবে। এখন আমি প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা আমাদের ভিউজারকে বলবো সজনে ডাটা এই সময় বেশি বেশি খাবেন একটা দেখুন এক একটা সময় এসে এক একটা সময় খুব কাজে লাগে এই সজনে ডাটা যদি খাওয়া হয় না তাহলে ওই পক্স যেটা বসন্তর একটা রোগ এই সজনে ডাটায় অনেকটা হেল্প করে বিশেষ করে কি করবো জানো প্রেশারের রোগী যারা আছে হ্যাঁ। সজনের ডাটা সজনের পাতা এরা যদি খায় না অনেকটা কমে যাবে তাই এত কথার পর আমি মাছ কটা কাট জ্যান্ত জ্যান্ত চিংড়ি সুন্দর আর জল ছেঁকে ফেলাইছি আমি ভালো করে মাছ কটা বাইসে ফেলাবো হ্যাপি আসলে তো হয়ে যেত হ্যাপি আসতে আসতে চাকু দেবো যাইবো চিংড়ি মাছে চাকু লাগবে না নে এমনি ছোট মাছগুলো নে চাকু লাগবে না এই নাও কি না ওরে কি লাকি মানে লাকি মানে এত সুন্দর টাটকা মাছ এত সুন্দর টাটকা টাটকা জিনিস ধরে নিয়ে এসে এইভাবে রান্না করে হ্যাঁ, খাওয়া চিংড়ি মাছ একদম আরে মানে বাছাই করা চিংড়ি না মানে হ্যাঁ কি একবারে সেই জল তো গরম হয়ে গেছে হ্যাঁ চালটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা বুঝলে হ্যাপি হ্যাপি খুব আনন্দ হয়ে যাবে হ্যাপি হ্যাপি খুব আনন্দ এই যে চলে আইছি এ আমার নামে কিছু কইতিছ নাকি হ্যাপিকে দেখে আমি একটা কিছু বলতে যাচ্ছিলাম ওর এমনই দুটো নাম রাখা হয়েছে কোনটা বলবো এই যে এই যে শোষা এই যে কি আনছো এটা কুল তো ওরে বাবা এত বড় কুল ভাইডি এই দুপুরবেলা তো কি রে এই আম দাদা রে, এতে কিন্তু সলিড কটা জিনিস নিয়ে এসেছিস ভাই পাতি লেবু নাকি এটা আবার কি এই অসময়ে অসময়ে আম গরমে খাবে চাটনি চিনি দিয়া আমি তো আমার জন্য কই নাই তোমাকে জন্য চিন্তা করছি এই গরমের জলে অনেকক্ষণ ছিলা যাতে আমের চাটনি এই দুপুরে গরমের সময় আমের চাটনি আর লগে যদি পোস্ত দাঁড়াও বাজার দিয়ে কুল নিয়ে আসি আগে একটা খাই দেখি কেমন সেই স্বাদ যাবে কুল খাও তুমি খাও ওখান দা দেখছো আমি মানে আমি মাছ কাটতেছি বলে ওরা সবাই মিলে খাচ্ছে হ্যাঁ একটা দেয়ও না কেউ আর দাদার একটা খাওয়াই দিয়েছি বড়টা যাও বড়টা দেবো
এনা দাদা কি চালাক, বড়টা দিলে খাতির বেরানে জানে যে কালে দে না দাদা তুমি আগে শান্তি করে খাও নাও, দুই ভাই মিলে খাই। হয়েছে? হ্যাপিদা হ্যাঁ দাদা। দাদা আম তো হেভি শক্ত রে দাদা। শক্ত তো হবে দাদা, আমি তো দেখতে আনছি। আমি এখন আঠি হয় নাই না, এটা একটু এসিলে তো অনেকদিন পর বাড়তেছি দাদা, পার মনে বাড়তে আমি আমার আনন্দ না পারলে আর কেউ পারবে না। দেখা যাক, বাটাবাটির অভ্যাস তো আমার খুব কম দাদা। ও বাড়তে পারবে না যাইবো, ও বাড়তে পারবে না, ও এক ডলা দিয়ে কই হয়ে গেছে। এই দেখো আমি কিন্তু দেখো আমি তো আগেই স্বীকার করছি নাকি পোষণ ভাই, যে আমি কিন্তু বাটাবাটি কে দেখো লবণ দেবো, লবণ লাগবে না, লবণ লাগবে না কুল মিষ্টি হবে না বললে হবে। হ্যাঁ পোস্ত কোনদিন বাটি নাই দাদা, আজকে প্রথম বাটতেছি। ওই যে দিশা ঠিক পাইতেছি না, আমার ওই উনানি ঠিক আছে আমার কাছে। তুই উঠে গেলে একটু আদর করে দে। শোনা ষাট। তাহলে এখন আমরা আমের চাটনি করবো। হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে, হ্যাঁ সর্ষের তেল একদম লগে পোষণের পাই গেছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, এখন দেবো সরিষা ফুটবে, এখন দেবো আম, জলে পড়ছে একটা আর উপরে পড়ছে। এখন দেবো লবণ। ভাজা হয়েছে, ভাজা কমপ্লিট একদম। তাহলে একটু জল দিয়ে দিয়ে একটু সিদ্ধ হবে। এটা হয়ে গেল চাটনি, আবার কি চাটনি হয়ে গেল? হ্যাঁ দাও সব দাও, দাও 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 দাও। টক মিষ্টি হলে ভালো হতো না, না জেলি করো আর দিয়ে না। আর দিও না। ও সেই চাটনি। ও সত্যি দাদা বৌমারে দেখলি একা যা চাটনি রান্ধে ফেলাইছে ওরা, আমি রান্ধবো চিংড়ি মাছ সজনের ডাটা দিয়ে পোস্ত। চিংড়ি মাছটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। কটা রূপ পরিবর্তন করলো দেখো, কালো কালো থেকে সাদা, এরপর হবে লাল। সুন্দর করে ভাজা হয়ে গেছে মস্ত সেকের চিংড়ি মাছ। গুনতিতে আমরা 5 জন আছি, বড় বড় কই মাছ আছে 7টা, তেলে ধরলেই হয়, তাহলে জায়গা পালিয়ে যায়। চিংড়ি মাছ পোস্ত রান্না করব, ফোড়নের শুকনো লঙ্কা দিয়ে দেবো, কটা কালো জিরে, তেলের পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সজনের ডাঁটা। সজনের ডাঁটাটারে সুন্দরভাবে কষাই নিছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, স্বাদ মতো লবণ। জল সুন্দরভাবে ফুটছে, দাদা আমি কটা খাই, আমি কটা নিই, নিয়ে নেছো সবাই দিয়ে দুটো দুটো। এখন আমরা দিয়ে দেবো পোস্ত বাটা। আর একটু জাল হবে না, জায়গা মতন ভাত বাড়া হয়ে গেছে, পোস্ত একদম হাজির হয়ে গেছে। আমি এই যে নিয়ে চলে আসছি শসা স্যালাড কাটে, আমার কোনটা গো? ও সত্যি পোষণকে দাও আগে। আমের চাটনি, জেলি জেলি। দাদা কোথায় দেবো? না আমি নেবো না দাদা, আমি তো জানি তুই নিবি না, দাঁড়া যাবো আর একটু দি। হ্যাঁ বাহ, আমি আর একটু লি। সেরা দিয়েছো, সেরা দিয়েছো যাইবো, সেরা দিয়েছো সেরা। খাইয়া কেমন হয়েছে তাই কম, যেটা ভাবছিলাম তার থেকে বেশি কিছু। দাদা বলো। নিজেরা মাছ ধরার পর এই বড় বড় চিংড়ি
রান্না করার পর পোস্ত দিয়ে সজনের ডাঁটা দিয়ে রান্না করার পর পরিশ্রমের সময় খিদে লাগার পরে হেভি লাগে। তা মাছের কথা কি বলবো, আপনার তো দেখেছেন মাছ কীরকম স্বাদ হতে পারে সেটা তো বলাই যাচ্ছে। এই দেখো ডাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর পোস্ত, চিংড়ি দিয়ে পোস্ত ডাটা, দারুণ আনন্দ করেছি আজকে, ভরপুর এনজয়। মাছটা আমরা ধরেছি চিংড়ি মাছ, কই মাছ, খুব সুন্দর, দারুণ হয়েছে রান্না। সবাই তো চিংড়ি মাছের কথা করলাম, একটু আমের চাটনির কথা কই। হ্যাঁ, গরমের দিন আর টক মিষ্টি ঝাল ঝাল আমের চাটনি সত্যি অনেক আনন্দের। পাশাপাশি আজকে যেভাবে মাছ ধরছি সজনের ডাঁটা দিয়া আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত রাঁধছি, সত্যি না খেলে বোঝা যাবে না যে কতটা স্বাদ হয়েছে। আর সত্যি খুব ভালো স্বাদ হয়েছে। অবশ্যই চিংড়ি মাছ সব জায়গায় পাওয়া যায়, আর এই সিজনে সজনের ডাঁটার অভাব নাই, আশা করি পাওয়া যায়। বাড়িতে অবশ্যই বানায় খাবেন। পোষণ কেমন লাগছে? মন থেকে বলছি, জ্যামু যে রান্নাটা করেছে 100-র মধ্যে যদিও বা বেশি নাম্বার দেওয়ার থাকে তাহলে 100-র বেশি হলে সেটাই আমি দেবো। হেভি রান্না করেছে, হেভি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতটা পারলাম পোষণকে নিয়ে আমরা আনন্দ করতে এই শুরু করেছি। সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার দায়িত্ব আমাদের এই 4 জনের থাকবে। আপনাদের ভালো লাগার মতন ভিডিও করব। এই ভিডিওটা এখানেই শেষ করব, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।